সকাল সকাল গরম ভাত আর হচ্ছে ভুড়ির তরকারি। ধোয়া ওঠা ভাত আর ভুড়ির তরকারি কার কার খাইতে ভালো লাগে সবাই একটু জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে একদম সকালবেলায় চলে আসলাম গরম গরম ধোয়া ভাত নিয়ে আর হচ্ছে ভুড়ির তরকারি নিয়ে, কারণ এটা আপনাদের ভাইয়ার খুবই পছন্দের খাবার। আর ও হচ্ছে এটা খুবই পছন্দ করে, কি বলবো, ভাজি কিংবা তরকারি কিংবা মানে আলুর সাথে মিশায়, শাক দিয়ে মিশায় রান্না করলে খুবইও পছন্দ করে। আর আমাকে কালকে রাত 12টা বাজে বলছিল আমার না আজকে খুবই ভুড়ি খেতে ইচ্ছে করছে, তুমি আমাকে এখনই রান্না করে দাও। তো ভুড়ি তো একটু সিদ্ধ করতে হয়, আর ও তো বলতেছিল না দারুণ হয়েছে তরকারিটা, এত টেস্ট হয়েছে কি বলবো, অসাধারণ। পরে ভুড়ি সিদ্ধ করতে হয়, আমি তখনই উঠে ভুড়িটা হচ্ছে জাল করে রাখছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে এটাই জাল করে তারপর হচ্ছে রান্না করে আমি বলছি সকালে ও ঘুম থেকে ওঠার আগেই যেন আমি ওকে এটা সারপ্রাইজ দিতে পারি। ঘুম থেকে উঠে আমাকে বলতেছে আমার খুবই ক্ষুধা পাইছে আর আমি হচ্ছে আজকে একটু বাইরে যাব, আমাকে তাড়াতাড়ি খাইতে দাও। আমাকে বলছে কি রান্না করছো? বলছি এটা রান্না করছি। আর ও না বিড়ালকে অনেক আদর করে, প্রচণ্ড পরিমাণে আদর করে, যেটা সত্য কথা। খাইতে বসছে আর ওখানে বিড়ালটা এসে ম্যামা শুরু করছে, ওখানে ভাত দিয়ে দিল। আর বলতেছিল আজকে তরকারিটা এত মজা হয়েছে, খুবই মজা হয়েছে। তারপরে হচ্ছে ওই যে ওর গেঞ্জির কালারটা দেখছেন, ব্র্যান্ডের, ও হচ্ছে ব্র্যান্ডের ছাড়া পরেই না। এটা হচ্ছে লোটোর থেকে নিয়ে আসছে। ও যতই হোক না কেন, ও ব্র্যান্ডের ছাড়া পরেই না। একদম লাইট দিতেছিল, আমি বলছি যে দেখো তোমার এখানে লাইট দিতেছে, লোটোটা লাইট দিতেছে। পরে বলতেছে দেখতে হবে, আমি তো এগুলাই পড়ি। এপাশে গল্প করতে করতে দেখি খায়াই শেষ করে নিছে ও। পরে আমি বললাম আর একটু নাও, ভাত তো আর নেবে না। পরে বলতেছে না তরকারিটা না আমার কাছে সত্যি কথা খুবই মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আর এখানে চুল স্টাইল করতেছে। ও হচ্ছে আমার জানা মতে কোনো দিনও মাথায় চিরুনি করে নাই, ও হাত দিয়ে মাথা চিরুনি করে নেয়, সুন্দর করে নেয়, কারণ চুলগুলো না অনেক সুন্দর। আর ঘুম থেকে উঠেই দেখেন ও একটু লেটে উঠছে, তো এই জন্য আমি বিছানাটা গুছাতে পারি নাই, ওইভাবেই আছে। ও যখন বাইরে চলে যাবে তখন আমি ঘর দুয়ার অনেক সুন্দর করে গুছিয়ে নেব। আর হাতে বড় একটা ব্যাগ ধরাই দিলাম যে আজকে কী কী বাজার করে নিয়ে আসবা, নিয়ে আসিও। ও হচ্ছে চলে গেল গেটটা খুলেই। আমাকে বলতেছিল তুমি খেয়ে নাও, কারণ আমি আগে ওকে খাওয়াই তারপরে হচ্ছে আমি খাই। ওকে বিদায় করে দিলাম। আর আমারও অনেক ক্ষুধা পাইছে, এখন আমি একটু খাইয়ে নিই, কারণ সকাল থেকে না খেয়ে আছি। ঘুম থেকে উঠে শুধু মুখটা ধুয়েই আমি রান্নাটা শুরু করে দিছি, কারণ যেহেতু ও খাইতে চাইছে। আর ও কোনো কিছু খাইতে চাইলে আমি ওকে সঙ্গে সঙ্গেই খাওয়াই, কখনো না করি না, যদিও আমি অসুস্থ থাকি না কেন। পরে আমি হচ্ছে খেয়ে নিলাম। খায়া দেখি সত্যি কথাই এত মজা হয়েছে, নিজের রান্না তো নিজে প্রশংসা করা যায় না। আর আমার হাজব্যান্ড আমার রান্না খুবই পছন্দ করে, আর আমার রান্না ছাড়া কারো রান্না বেশি খাইতেই চায় না, যেটাই সত্য কথা। মার রান্নাও অনেক ভালো হয়, তবে মা এখন দিন দিন বয়স হয়ে যাইতেছে তো। আর আমি এপাশে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিতেছি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম আর একটু বাতাস আসতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা হচ্ছে ফেসবুকে দেখেন ফলো করে নাই একটু ফলো করে দিবেন। আমার না ঘুম পাইতেছে, কারণ সকালে উঠছি তো খুবই ঘুম পাইতেছিল। তো কী করবো, এখন ঘর দুয়ার গুছাইনি। সবাই ভালো থাকবেন।